नो आईडी नो वोट के नाम पर ममता बनर्जी की क़यादत में यूथ कांग्रेस का 21 जुलाई 1993 राकेश घेराव मुहिम के दौरान बर्मन रोड टी बोर्ड के सामने ज्योति बासु की पुलिस एहतजाजियों को मुंतशर करने के लिए लाठीचार्ज की और फिर फायरिंग शुरू की। पुलिस फायरिंग में 13 यूथ कांग्रेस कर्मी शहीद हुए। उसी खूनी 21 जुलाई की याद में ममता बनर्जी ने शहीद दिवस का एहतमाम किया और हर साल धर्मतल्ला में बड़े पैमाने पर शहीदों को खराज अकीदत पेश करती आ रही हैं। कोरोना के सबब 2 साल से 21 जुलाई शहीद दिवस को छोटे पैमाने पर तृणमूल वर्कर करते रहे हैं। आज जबकि तीसरी बार तृणमूल कांग्रेस की हुकूमत मगरबी बंगाल में कायम हुई है, ममता बनर्जी की पुकार पर 21 जुलाई शहीद दिवस को बंगाल के साथ साथ हिंदुस्तान के दूसरी रियासतों में मनाई जा रही है। वज़ीर आला ममता बनर्जी ने वर्चुअल मीटिंग करके शहीदियों को खराज अकीदत पेश की। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ ভোট বাক্সে করতে পারেন না, তাই তিনি তদানীন্তন বাংলার ৭.৫ কোটি মানুষের দাবি হিসেবে সচিত্র পরিচয় পত্র চালু করতে এই দাবিকে সামনে রেখে কলকাতার রাজপথ, কলকাতা বাংলার অত্যাচারিত লাঞ্ছিত নিষ্পেষিত মানুষকে সংগঠিত করে যেদিনকার বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে এসেছিলেন, সেদিন থেকে তার স্বপ্ন ছিল একটা দৈনিক খবরের কাগজ বার করে একটা খবরের কাগজ দিয়ে মানুষের কি সুবিধা। আচ্ছা, আমার শহীদ অমর রায়, আমার শহীদ অমর রায়। জয় বাংলা, জয় হিন্দুস্তান। আজ 21শে জুলাই আমাদের শহীদ স্মরণে শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে আমাদের এই প্রোগ্রাম প্রতি বছরের মতো এবছরও কিন্তু ভার্চুয়াল হচ্ছে। আমি সবার দু একটি কথা বলবার আগে আমি আমার গ্রেটফুলনেস জানাই। উই কনভে আওয়ার গ্র্যাটিটিউড, our respect, our humble regards to all the national leaders, regional। বার্তা একটাই, দেখো আমাদের 2024 আমাদের একটা বড় লক্ষ্য আর কি। বিজেপির মতো এরকম একটা অশুভ শক্তি, এরকম একটা দলকে আমাদেরকে যেন তেন প্রকারেণ এদেরকে হারাতে হবে। তার জন্য আমাদের এখন থেকে সংগঠিত হতে হবে। এখন শুধু তৃণমূল একটা পশ্চিমবাংলার দল নয়, সারা ভারতবর্ষের একটা ন্যাশনাল দল এবং তাদের পরিকল্পনা অনেক বড়। সেখানে আমাদের মতো যারা কর্মী, যারা গ্রাউন্ড লেভেলে আমরা কাজ করি, তারা আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। নতুনদেরকে সুযোগ করে দিতে হবে, মহিলাদেরকে আরও বেশি অগ্রসর করতে হবে এবং সবাইকে নিয়ে চলতে হবে। এবং যেটা বললেন যে অবশ্যই চেয়ারের থেকে আমাদের কাছে অনেক বেশি মানুষ দামি এবং মানুষের জন্য, মানুষের পাশে আগামী 365 দিন কাজ করতে হবে যেভাবে আমরা এখন কাজ করছি। এবং আমাদের মেনলি আরও বেশি সংযত হতে হবে। আমাদের একটা বিরোধী শক্তি করতেই হবে, কারণ বিজেপি যেভাবে বিরোধীদের মানে শ্বাসরুদ্ধ করছে, যেভাবে ওদেরকে দমন করার চেষ্টা করছে, বিরোধী শক্তি বলে কিছু থাকবে না যে চেষ্টা করছে সব রকমভাবে আর কি। সো আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দেশের একমাত্র ভয়েস, যার ভয়েস সবাই শুনতে রাজি আছে এবং যার কথা শুনে সবাই বিশ্বাস করতে পারে। আমার মনে হয় যে সেটা উনি যেটা চাইছেন আগামী শীতকালে যদি সব কিছু নর্মাল হয়ে যায়, তাহলে ব্রিগেডে একটা সমাবেশ হবে, যে সমাবেশে সবাইকে ডাকা হবে। সেখানে সোনিয়া গান্ধী থেকে আরম্ভ করে যত রাজ্যে বিরোধী শক্তি আর কি, মুখ্যমন্ত্রী হোক, সে বড় লিডার হোক বিরোধী, তাদের সবাইকে ডাকা হবে এবং তারা সবাই এখন থেকে এক হওয়ার কথা বলেছে। একদম ভোটের সময় গিয়ে নয়, এখন থেকে যদি এক হই তাহলে হাতে আর 2.5 বছর আছে, সেই 2.5 বছর লড়াইটা তাহলে আরেক বেশি সহজ হবে। ধন্যবাদ। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত করার একটা পশ্চিমবঙ্গে খুব ভালো মতো প্রতিষ্ঠিত হয়েছে। কারণ নেই যে বিজেপি ইলেকশনের আগে যে লাফালাফি করছিল, সারা দিল্লিকে এখানে তুলে আনা হয়েছিল, দিল্লি প্যাসেঞ্জারি করা হচ্ছিল, সেটা এখন পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস একটা প্রতিষ্ঠিত দল, প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে এবং সারা ভারতবর্ষে যারা বিরোধী দলের নেতা আছে তাদেরকে আরও অনেক বেশি ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা যারা কর্মী আছি আমাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে মানুষের সঙ্গে থেকে, মানুষের সাথে এবং পাশাপাশি মানুষের জন্য কাজ করতে হবে। আপনি যেটা বললেন, আপনারা তো শুনলেন যে টাকার
টাকার চেয়ে মানুষত্বের দাম বেশি, চেয়ারের কোনো দাম নেই, মানুষের দাম। সেটাই আমরা কর্মীদের বোঝাবো, যাতে তারা দলটাকে ঠিক মতন করে। দিদি যেটা চাইছেন, মাননীয় নেত্রী যেটা চাইছেন, সেটা যেন সবাই করে।